সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যাবে কিনা এই প্রশ্নটি এখনও বহু ক্রিকেট ভক্তদের মনে ঘুরছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে 2024 সালের পর থেকে তিনি দেশের বাইরে থাকলেও আন্তর্জাতিক ক্যারিয়ারকে শেষ বলে মনে করছে না সাবেক এই অধিনায়ক। ইউটিউব চ্যানেল বিয়ার্ড বিফোর উইকেটে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ, ওয়ানডে, টেস্ট এবং টি-20 খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চান তিনি। 2024 সালে ভারত সফরের পর জাতীয় দলে নেই সাকিব, তবে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটকে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। বর্তমানে তিনি খেলছেন আইএল টি-20। নিজের পরিকল্পনা সম্পর্কে সাকিব বলেন, তিনি সংরক্ষণে একটিমাত্র সিরিজ খেলে অবসরে যেতে চান। কোন ফরম্যাটে শুরু করবে বা শেষ হবে তার আপত্তি নেই। তিনি আরও জানান, দেশের হয়ে আবারও খেলতে হলে যেভাবে ফিট থাকতে হয় সেই কারণে তিনি এখনও ফ্র্যাঞ্চাইজ লিগগুলো খেলছেন। সাকিবের চোখে এটি শুধু অবসর ম্যাচ নয়, এটি সমর্থকদের প্রতি বিদায় জানানোর কারণ। বাংলাদেশের দর্শকরা সবসময় তার পাশে ছিলেন, তাই দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে নিজের আন্তর্জাতিক অধ্যায়ের শেষ টানতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। পরাজয়ে সিরিজ শুরু হলেও টানা 2 ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। কক্সবাজারের সিরিজের তৃতীয় টি-20তে আবারও জমাট পারফরমেন্স দেখিয়ে 36 বলে হাতে রেখে 7 উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে এখনও 2-1 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। 87 রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় মাত্র 8 রানে 2 ওপেনার সুমাইয়া ও অরিত্রী সাজঘরে ফেরেন। এরপর অচেনা জান্নাত ও সাদিয়া ইসলামের 45 রানের জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেয়। সবচেয়ে বেশি 35 রান করা সাদিয়া আউট হলেও জান্নাত 30 রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন, আর তার সঙ্গে ছিলেন মাইমুনা নাহার 4 রানে। এর আগে হাবিবা ইসলাম ও অতসী মজুমদারের টাইট বোলিংয়ে 86 রানের বেশি করতে পারেনি পাকিস্তান। শেষ দিকে মেমুনা খালিদ ও মানুর জেব একটু প্রতিরোধ করার চেষ্টা করলেও যথেষ্ট ছিল না। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 23 রান আসে অধিনায়ক ইমান নাসেরের ব্যাট থেকে।